নেক্সট আমি ইউজ করছি ম্যাকের এই ফাউন্ডেশনটা, তো ব্রাউন শ্যাডো নেবে। Good afternoon, everyone. Welcome back to my channel. Welcome back to my another blog. So this video is going to be a makeup tutorial video. তো সামনেই যেহেতু ফেস্টিভ সিজন আসছে, তো এই মেকআপ লুকটা তাদের জন্য যারা একদম বিগিনার, একটা বিগিনার ফ্রেন্ডলি সিম্পল ট্র্যাডিশনাল মেকআপ লুক, যেটা তোমরা যে কোনো ডে টাইমে ফেস্টিভ সিজনে ক্যারি করতে পারো। তাছাড়াও যারা কর্পোরেট গার্লিজ আছো আমার মতো, তারা কিন্তু যে কোনো ফেস্টিভ ডেজে অফিসে এই মেকআপ লুকটা আরামসে ক্যারি করতে পারবে। তো আমি সেইভাবেই স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। So let me just show you what I'm going to wear to create this look. I'm going to wear this cotton kurta. এটা খুব সিম্পল ইয়েট ভেরি স্টাইলিশ, রেড কালারের মধ্যে রয়েছে। আর তার সাথে রয়েছে সেম কালারের একটা ট্রাউজার। তো আমার মনে হয় সামারের জন্য একদম পারফেক্ট, যে এটা তোমরা ইজিলি ক্যারি করতে পারো। তো আমি চেঞ্জ করে মেকআপটা স্টার্ট করছি। সো এই মেকআপটা যেহেতু একদম সিম্পল একটা লুকের মধ্যে থাকছে, তো আমার খুব হেভি একটা মেকআপের দরকার নেই। আমি পার্সোনালি হেভি মেকআপ পছন্দও করি না। তো আমি খুব একটা সিম্পল গ্লোই ডিভি একটা লুক ক্রিয়েট করব, তার জন্য স্কিন প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো তার জন্য আমি ফার্স্টে একটা টোনার ইউজ করে নিচ্ছি। এটাই তোমাদের ইউজ করতে হবে, তার কোনো মানে নেই, তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। তো আমি এই টোনারটা অলরেডি ইউজ করে নিয়েছি। তো এটা ড্রাই হওয়ার পর আমি সানস্ক্রিনটা ইউজ করব। সানস্ক্রিন ইজ মাস্ট ইন এনি ওয়েদার। তো এখন আমি ইউজ করে নিচ্ছি এই ডট এন্ড কির সানস্ক্রিনটা। তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। প্রাইমার ইউজ করলে কি হয়, মেকআপটা খুব ভালো মতো করে সেট হয় আর অনেকক্ষণ লং লাস্টিং থাকে। তো আমি ইউজ করছি ম্যাকের এই প্রেপ অ্যান্ড প্রাইমারটা। তো তোমরা যে কোনো প্রাইমারই ইউজ করতে পারো, সেটার কোনো ইস্যু নেই। সো নেক্সট আমি ইউজ করছি ম্যাকের এই ফাউন্ডেশনটা। তো তোমরা তোমাদের শেড ওয়াইজ যে কোনো ব্র্যান্ডেড ফাউন্ডেশন ইউজ করতে পারো। আহ, তো বাট বেশি ইউজ করা যাবে না, একদম মিনিমাল একটুখানি নিয়ে স্কিনে জাস্ট অ্যাপ্লাই করতে হবে, দ্যাটস ইট। আমি ইউজ করছি প্যাকের ফাউন্ডেশন ব্রাশ। তো তোমরা যে কোনো ব্রাশ ইউজ করতে পারো, বাট প্যাকেটটা ট্রাই করবে, প্যাকের মেকআপ ব্রাশটা খুব ভালো হয়। সো নেক্সট আমি ইউজ করছি লরিয়েলের এই কনসিলারটা। আমি এটা কনস্ট্যান্ট ইউজ করে যাচ্ছি, প্রায় 3 বছর হয়ে গেল। তো আমি বেসিক্যালি ফাউন্ডেশন ইউজ করি না যদি না কোনো ফেস্টিভ সিজন থাকে। আমি এটা দিয়েই আমার পুরো মেকআপ কমপ্লিট হয়ে যায়। ইটস টু গুড। তো এই দেখো যেরকম, এটাও খুব বেশি দরকার নেই, এটা জাস্ট তোমার আন্ডার আইজে একটুখানি দেবে। আমার যেহেতু এখানটা পিম্পলস রয়েছে,
সেখানে সেই জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো তোমরা এখানে জাস্ট একটু অ্যাপ্লাই করবে, প্লাস আইলিডে, যাতে তোমার আই শ্যাডোটা প্রমিনেন্ট থাকে। তোমরা যে কোনো ব্রাশ ইউজ করতে পারো, বাট ইউজ করছি প্যাকের কনসিলার ব্রাশ। তোমরা যে কোনো ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো, বা তোমরা হ্যান্ডসও ইউজ করতে পারো। তোমরা আমার বেসটা দেখতেই পারো, এত ন্যাচারাল একটা গ্লোয়ি লুক অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের আইব্রাউজটাকে ফিল আপ করবো। তো তার জন্য আমি কোনো মানে শ্যাডো বা ওই সব কিছু ইউজ করছি না, আমি ইউজ করছি এই নাইকার আই শ্যাডো মাস্কারা। তো আমার মনে হয় এটাতে খুব ন্যাচারাল লুক ক্রিয়েট হয়, খুব হেভি একটা জিনিসের দরকার নেই। আমার অলরেডি আইব্রাউজ এতটা থিক, তো আমার মনে হয় এটা দিয়ে আমার কাজ চলে। তো নেক্সট আমি ইউজ করছি প্যাকেরই এই আইশ্যাডো প্যালেটটা। তোমরা যে কোনো এই ধরনের প্যালেট থেকে এই ব্রাউন কোনো শেড ইউজ করতে পারো, যেটা খুব ন্যাচারাল লাগে। তো আমি সেটাই ইউজ করছি। তোমরা এরকম যে কোনো ব্রাউন শ্যাডো নেবে। হাত দিয়ে জাস্ট স্মাচ করে নিতে হবে তোমাদের। দ্যাটস ইট, কিচ্ছু করার দরকার নেই। এরপর আমি একটা লাইট একদম স্মোকি আই ক্রিয়েট করব। তো তার জন্য আমার একটা কাজল লাগবে, তো আমি সেটা ইউজ করছি। ওকে, দিস ইজ রেনে মিডনাইট। তোমরা যে কোনো একটা ডার্ক কাজল ইউজ করতে পারো। তো তোমরা এরকম লোয়ার আইলিডে ইউজ করছো, প্লাস তোমাদেরকে ইউজ করতে হবে এরকম আপার, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আমি স্মাচ করে দেবো। সো তোমরা যে কোনো এরকম ব্রাউন আইশ্যাডো নেবে। জাস্ট ব্রাউন শ্যাডোটা নিয়ে এটাকে স্মাচ করে দিতে হবে হালকা হালকা করে। তোমরা দুদিকের ডিফারেন্স দেখলেই বুঝতে পারবে। এটা আমি স্মাচ করে দিয়েছি অলরেডি, এটা জাস্ট আমি স্মাচ করব। তো সেমভাবে তোমরা এই ধরনের একটা ব্রাউন শ্যাডো নিয়ে লোয়ারে এরকমভাবে স্মাচ করলে দেন তো তোমরা যে কোনো সেটিং পাউডার এইভাবে নিয়ে নেবে। দেন এই পার্টগুলোতে তোমাদের মেকআপটা সেট করে নিতে হবে। তো আমি প্রেফার করি যে আই শ্যাডো দেওয়ার পরেই আমি এই পার্টগুলো সেট করব, যাতে আই শ্যাডো পাউডারগুলো রিমুভ হয়ে যায়।
তো আমি এখানে ইউজ করছি প্যাকের সেটিং পাউডার, তোমরা যে কোনো সেটিং পাউডার ইউজ করতে পারো বা কম্প্যাক্টও ইউজ করতে পারো, নো ইস্যু। সো নেক্সট আমি ইউজ করছি এই মাস্কারাটা, এটা লরিয়ালের একটা মাস্কারা, এটাই আমি সবসময় ইউজ করি। আমি যেদিন থেকে মাস্কারা ইউজ করা স্টার্ট করেছি, তো এটা আমার মোস্ট ফেভারিট মাস্কারা। এটাতে খুব ভালো একটা ভলিউম আসে, তো তোমরাও এটা ইউজ করতে পারো। এটা খুব কস্ট এফেক্টিভও, তো তোমরা এটা ইউজ করতে পারো। তো তোমরা আই মেকআপটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, প্লাস সিম্পলের উপর একটা স্মোকি আই লুক এসছে। তো সব কিছুই হয়ে গেছে, আমার ব্লাশ লাগানো বাকি রয়েছে, প্লাস লিপস্টিক, দ্যাটস ইট। তো আমি ইউজ করছি শেলগামের এই লিকুইড ব্লাশটা, এটা খুব ন্যাচারাল একটা লুক দেয়। চলো তোমাদেরকে ইউজ করে দেখাই। তো আমি সেম ব্রাশটা ইউজ করছি যেটা আমি ফাউন্ডেশন ব্রাশের জন্য ইউজ করেছিলাম। তো তোমাদের যদি মনে হয় কন্ট্যুর ইউজ করার দরকার আছে, তোমরা যে কোনো কন্ট্যুর ইউজ করতে পারো। তো আমি কন্ট্যুর খুব একটা ইউজ করি না, বাট হ্যাঁ অল্প একটু ইউজ করা যেতেই পারে। জাস্ট তোমরা এই পার্টগুলোতে নেবে আর এরকম ব্রাশ দিয়েই তোমরা ব্লেন্ড করে দেবে। যাদের পাফি ফেস আছে তাদের দরকার, বাট যাদের পাফি ফেস না, কোনো দরকারই নেই। তো আই এম নট ইউজিং এনি হাইলাইটার। আমার মনে হয় ডে লাইটের সাথে হাইলাইটারটা খুব অড লাগে দেখতে, তার থেকে আমার মনে হয় একটা কোনো গ্লোই মেকআপ লুক ক্রিয়েট করলে সেটা অনেক গ্লোই ফিনিশ দেয়। অলরেডি দেখতে পাচ্ছ আমার ফেসটা কতটা গ্লো করছে। সো নেক্সট আমি ইউজ করছি নাইকার এই ব্রাউন লিপ লাইনারটা, ব্রাউন না পিঙ্কিশ ব্রাউন একটা শেড। সময় ট্রাই করি লিপ লাইনারের পরেই লিপস্টিক ইউজ করা, তাতে অনেকক্ষণ ধরে লিপস্টিকটা স্টে করে। হেয়ারের জন্য তোমরা বিভিন্ন হেয়ারস্টাইল করতেই পারো, কার্ল বা স্ট্রেট। আমার মনে হয় স্ট্রেটটা এই লুকের সাথে খুব ভালো যায়। So for this look I am using this jhumka.
লুকের সাথে হাতে আমি পেয়ার করছি এই সেট। For lipstick, I'm using this lipstick from Maybelline and the shade is, এটা এবারেই আমি নাইকার পিঙ্ক সেল থেকে কিনেছি, তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। সো এই লুকটা একদমই কমপ্লিট হতে পারে না একটা জিনিস ছাড়া। কি বলো তো, একটা টিপ। টিপ ছাড়া কিন্তু আমার মনে হয় কোনো ট্র্যাডিশনাল লুক একটুও ভালো লাগে না। সো মাই মেকআপ ইজ ডান। আর লাস্টে আমি জাস্ট একটু সেটিং স্প্রে ইউজ করে নেবো, দ্যাটস ইট। সো দিস ওয়াজ মাই ফাইনাল লুক। তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো। আর পুজোতে তোমরা কিন্তু এই মেকআপ লুকটা একদমই ট্রাই করতে পারো। আর আমি ভেবেছি পুজোর প্রত্যেকটা দিন আমার মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল লাগে, ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।